হ্যালো বন্ধুরা, সুইট টুথ সেশন 3 নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে, যেটা একটা ফ্যান্টাসি ড্রামা ওয়েব সিরিজ। আর এই সেশন লাস্ট ও ফাইনাল সেশন। এখানেই সব কিছুর উত্তর পাওয়া যাবে। ফ্যান্টাসি ড্রামা যাদের ভালো লাগে তাদের সুইট টুথের আগের দুটো সেশন বেশ ভালো লেগেছিল। এর আগের সেশন যদি আপনি দেখে না থাকেন তবে এই চ্যানেলে সুইট টুথ রিভিউ অ্যান্ড এক্সপ্লেনে তা দেখে নিতে পারেন। তার লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ যারা দেখেনি তাদের জন্য বলে রাখি, একটা ভাইরাস যার ফলে হিউম্যান চাইল্ড আর তৈরি হচ্ছে না, তার বদলে হাইব্রিড বাচ্চা জন্মাচ্ছে, মানে অর্ধেক মানুষ আর অর্ধেক পশুর মতন দেখতে। এবং এই ভাইরাসের কবলে অনেক মানুষ মারা যাচ্ছে। কিছুজন আছে যারা এর ওষুধ খোঁজার চেষ্টা করছে। ফার্স্ট এবং সেকেন্ড সেশনে লাস্ট ম্যান নামে একটা গ্রুপও আছে যারা হাইব্রিড বাচ্চাদের খুঁজে খুঁজে মেরে ফেলছে। এদের মধ্যে মেন যে চরিত্র গাছ, সে অর্ধেক মানুষ আর অর্ধেক হরিণ। তাকে ধরার জন্য এই সেশন 3তে এলিনা আছে, যে চেষ্টা করছে, কারণ এই গাছই হলো প্রথম হাইব্রিড বাচ্চা। এখানে গাছের কিছু বন্ধুও আছে। সেকেন্ড সেশনে জানা যায় গাছের মা বেঁচে আছে এবং আলাস্কাতেই আছে ওই মহামারী ওষুধ খোঁজার জন্য। এইবার সেশন 3তে গাছ ও তার সাথীরা আলাস্কাতে যাচ্ছে তার মায়ের কাছে। তো আগের সেশনের মতনই এই সেশনেও 40 থেকে 50 মিনিট করে মোট 8টি এপিসোড আছে, যা সব মিলিয়ে 6.5 ঘন্টার কাছে। তবে এই সেশন থেকে আমার মনে হয়েছে এখানে ইমোশনটা একটু বেশিই আছে। অল্প করে কিছু টুইস্ট আছে ও শেষে ক্লাইম্যাক্সে একটা হালকা অ্যাকশন সিন। এর সঙ্গে এপিসোডগুলো একটু স্লো রাখা হয়েছে। এই সেশনটা মূলত একটা জার্নির মতন হবে এবং আলাস্কার এক গুহাতে কিভাবে এই রোগের শুরু হয় এবং পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে ও শেষে হবে এই গুহাতে। মানুষ ও হাইব্রিড এদের মধ্যে কারা থাকবে, কে শেষ পর্যন্ত বাঁচবে নাকি অন্য কিছু হবে, তার জন্যই তো এই সিরিজটা দেখতে হবে। তবে চিন্তা নেই, এই সেশনের এক্সপ্লেনও মানে গল্পটি আমি ছোট করে আপনাদের জন্য বলে দেব। সিরিজের শুরুতে গাছ, বেকি, যে একজন হিউম্যান এবং হাইব্রিড গ্রুপের লিডার ছিল, যে হাইব্রিডদের বাঁচাতো। তার বোন উইন্ডি, সেও একজন হাইব্রিড। ও বিগম্যান, যে প্রথম থেকে গাছকে রক্ষা করছে। তারা গাড়ি করে আলাস্কার দিকে রওনা হয়। আলাস্কায় যাওয়া অত সহজ ছিল না, তাই প্রথমে খাবার ও ঠান্ডা কাপড়ের জন্য একটি মলে আসে। সেখানে কিছুজন আগে থেকেই ছিল, কিন্তু তারা এদেরকে কিছুই দেয়নি। তাই বাধ্য হয়ে এরা হেঁটে পাহাড়ের ওদিকে যেতে থাকে। এরই মধ্যে বরফ খসে পড়ে অ্যাভালাঞ্চ আসে, কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি। ওদিকে গাছের মা বিডি আলাস্কাতে আছে। সেখানে এক আউটপোস্ট আছে যার লিডার হলো শিরানা। এখানে এই মহামারী এখনও পৌঁছায়নি। শিরানা এর এক মেয়েও আছে নুকা নামে, সেও একজন হাইব্রিড। অন্যদিকে হেলেন, যে ওয়ার্ল্ড গ্রুপের শেষ লিডার, আর সেও গাছকে খুঁজছে, তাকে খোঁজার জন্য লোকও পাঠাচ্ছে। হেলেনের 2 মেয়ে আছে, যার মধ্যে একজনের বাচ্চা জন্মাবে এবং আর এক মেয়ে রসি, যার 4টে হাইব্রিড বাচ্চা আছে ভিরিয়ার মতন দেখতে। হেলেনের লক্ষ্য হলো মানুষ যাতে মানুষের বাচ্চা জন্ম দিতে পারে এবং এই মহামারী রোগকেও খতম করতে চায়, সেই জন্যই সে গাছকে খুঁজছে। এদিকে গাছরা রাতের বেলা এক পুরনো ঘরে আসে এবং সেখানেই ডক্টর শিনো আসে, কারণ সে বলে যে গাছকে সাহায্য করতে চায়। আর গাছ যে গুহার স্বপ্ন দেখেছিল সেই একই স্বপ্ন সেও দেখেছিল, আর এই সব কিছুই ওই গুহাতে গিয়েই শেষ হতে পারে। এবং জানতে পারবেন যে একদল অনেক বছর আগে এই আলাস্কাতে এসেছিল এবং তারা এই গুহাতে কিছু করে, যার ফলে এই রোগ সেখান থেকেই সব জায়গায় ছড়িয়ে পড়ে। এদিকে গাছটা জানতে পারে এক জাহাজ আলাস্কার দিকে যাচ্ছে, কিন্তু নদীর তীরে আসার পর দেখে যে জাহাজ ওদের ছেড়ে চলে গেছে। তখন এক পুরনো নৌকাকে ঠিক করতে থাকে ওই জাহাজকে ধরার জন্য। কিন্তু তখনই এখানে রশি গাছকে ধরার জন্য আসে, যার ফলে গাছ, সিং ও বিগম্যান নৌকা করে চলে যায় আর তীরে বেকি ও উইন্ডি থেকে যায়। কিন্তু রশির এক হাইব্রিড ভেরিয়া বাচ্চা বেকির উপর আক্রমণ করে, যার ফলে বেকি ছুরি দিয়ে তাকে আহত করে দেয়, যার ফলে রশি বেকিকে মারতে যায়। কিন্তু হেলেন এখানে এসে তাকে নিজের সঙ্গে করে নিয়ে যায় আর ছলে বলে জানতে পারে গাছরা আলাস্কা যাচ্ছে। এরই মধ্যে উইন্ডিও লুকিয়ে এদের জাহাজে উঠে পড়ে। এদিকে গাছরা ওই জাহাজে এলে দেখে যে জাহাজের ইঞ্জিন বন্ধ এবং এখানে ওই মহামারীতে সবাই মারা গেছে, শুধু একজন বেঁচে আছে। যার ফলে গাছ সব লাশকে সমুদ্রে ফেলে দেয়, কিন্তু জানতে পারে যে ওই ব্যক্তিও মহামারীতে আক্রান্ত। কিন্তু সে জাহাজ ছেড়ে দেওয়ার আগে জাহাজকে চালু করে আলাস্কার দিকে করে দেয়।
ওদিকে বিডি গুহার খোঁজ করতে বাইরে গেলে তার উপর কেউ আক্রমণ করে, কিন্তু বিডি অজ্ঞান হয়ে গেলে তাকে কেউ নিজের সঙ্গে করে নিয়ে চলে যায়। গাছরা আলাস্কা আসে ও শিরানার সঙ্গে দেখা হয়, কিন্তু তখন হেলেনও তার দলবল নিয়ে এখানে আসে, যার ফলে এই জায়গার উপরে তারা কবজা করে নেয়। কিন্তু গাছ নৌকার সাহায্য নিয়ে পাইপলাইন ধরে রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু রশির হাইব্রিড ভেরিয়া হামলা করে। তখন ওই ব্যক্তি জানা যায় যে সেও একজন হাইব্রিড ছিল, সে বাঁচায় ও দেখে যে তার মাও এখানেই আছে। এখানেই ওই হাইব্রিডের কাছে জানতে পারে ওই গুহার কথা, এবং এতদিন ধরে মানুষকে ওই গুহার থেকে দূরে রাখার চেষ্টা করছিল। বিগম্যানও খুঁজতে খুঁজতে এদের কাছে আসে, এবং ওই হাইব্রিড মারা গেলে তখন তিনজন মিলে ওই গুহাতে যায়। ওদিকে ডক্টর আদিত্য হেলেনকে সব কিছু বলে ও গুহার দিকে আসতে থাকে, এবং এও বলে যে গাছকে মারলেই তবে এই মহামারী শেষ হবে, কারণ এই গুহাতে যারা প্রথম এসেছিল সেই জাহাজে ক্যাপ্টেনের বই থেকেই এসব কিছু জানতে পারে। গাছরা গুহাতে এসে দেখে একটা সিংওয়ালা বড় গাছ, তার উপর কুড়ুল দিয়ে আঘাত করা, যার ফলে এখান থেকেই কিছু রস গড়িয়ে জলে মেশে এবং সেখান থেকেই এই রোগ সব জায়গায় ছড়িয়ে পড়ে। তখন হেলেনও এখানে এসে পড়ে এবং গাছকে মারতে গেলে গাছের মা গাছকে বাঁচানোর জন্য সে মারা যায়। হেলেন তখন আদিত্যকে গাছকে মারার জন্য বলে, আদিত্য ইচ্ছা থাকলেও গাছকে মারে না। তখন হেলেন গাছে লাগানো কুড়ুল তুলে নেয়, যার ফলে ভেতর থেকে রস গড়াতে থাকে, যার ফলে মহামারী আরও বেড়ে যায় ও ভেতরে এবং বাইরে থাকা সবাই আক্রান্ত হয়ে পড়ে। কিন্তু গাছ সবাইকে বাঁচাতে ওই গাছটিকে জ্বালিয়ে দেয়, যার ফলে মহামারী সম্পূর্ণ ঠিক হয়ে যায় ও সবাই বেঁচে যায়। কিন্তু একটা জিনিসও জানা যায়, এরপর থেকে আর হিউম্যান বাচ্চা জন্মাবে না, কারণ হেলেনের মেয়েও তখন এক বাচ্চার জন্ম দেয়, সেও হাইব্রিড ছিল। মানে মানুষ জাতি এখানেই শেষ। এরপর থেকে যারা জন্মাবে তারা সবাই হাইব্রিড বাচ্চাই হবে, এবং শেষে দেখানো হবে এই ঘটনাটি বুড়ো গাছ বলছে অন্য ছোট সব বাচ্চা হাইব্রিডদের। তো বন্ধুরা, এটি হলো সুইট টুথ সেশন 3, যেটি লাস্ট সেশন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।